হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই, আপডেট তো এরকম হওয়া উচিত। মেগাস্টার শাকিব খানের এত উৎসব, এত উন্মাদনা, এত ক্রেজ যে প্রথমবারের জন্যে বাংলা চলচ্চিত্রে, প্রথমবারের জন্যে বাংলা দেশে, প্রথমবারের জন্যে এই দৃশ্য ঘটতে চলেছে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স যেটাকে বলি আমরা, সেখানে মিডনাইট শো দেওয়া হচ্ছে। দেখো, সিঙ্গল স্ক্রিনটা থাকে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার হল মালিকের হাতে বা তাদের কন্ট্রোলে। তো সেখানে তারা ডিসাইড করলে তারা চাইলেই করতে পারে, প্রচুর শোজ ইত্যাদি বাড়িয়ে দিতে পারে। তো তারা সেটা করেওছে। এরকম প্রচুর হলস আমরা দেখেছি, বগুড়া থেকে শুরু করে এ থেকে শুরু করে প্রচুর হল আমরা দেখেছি যেখানে মিডনাইট শো চলেছে, এবং সেখানে মিডনাইট শোতেও হাউসফুল হয়ে মানুষ মাটিতে মেঝেতে বসে সিনেমা দেখেছে, বরবাদ দেখেছে। তো এই যে একটা ক্রেজ, এই যে একটা উন্মাদনা মেগাস্টার শাকিব খানকে নিয়ে, সেটা আমরা সেখানে সেইটুকুতে আমরা লক্ষ্য করে দেখেছি। কিন্তু তোমরা কি জানো যে এইটুকুতেই খান তো নেই মেগাস্টার শাকিব খান? কারণ মেগাস্টার শাকিব খানের হাঁটা তো এত বড়, গিলে খেতে তো চায় সে শুধু সিঙ্গল স্ক্রিন নয়, মাল্টিপ্লেক্সও। তো বন্ধুরা, সে হাঁ করে এবার মাল্টিপ্লেক্স খাচ্ছে। হ্যাঁ, তোমাদেরকে দেখাই একটু তার দৃশ্যটা, তার পুরো বিষয়টা। অলরেডি এসকে ফিল্মস অফিসিয়ালি জানিয়ে দিল আমাদেরকে যে মাল্টিপ্লেক্সে, ইয়েস, মাল্টিপ্লেক্সে কিন্তু অলরেডি এই রেকর্ড গড়তে চলেছে যে মিড নাইট শো কিন্তু লাগাতে চলেছে। ওয়েট, আমি দেখাচ্ছি। এই যে বন্ধু, সেই আপডেট, এই সেই রাক্ষসের গিলে খাওয়া আপডেট। মেগাস্টার শাকিব খান এখন না মানে দানব, বক্স অফিসে দানব জাস্ট। মানে আজকে মিডনাইট শো চলবে, সেটাও আবার মাল্টিপ্লেক্সে। বন্ধু, মাল্টিপ্লেক্সের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, ওটা কিন্তু একটা মানুষের কথায় চলে না। মাল্টিপ্লেক্সের অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। তো মাল্টিপ্লেক্স জিনিসটা আমাদের মাথায় আসলেই একটাই আমাদের কথা মাথায় আসে, যে সুশীল সমাজের জায়গা। সুশীল সমাজের জায়গা মানে সেখানে মানুষ অত রাত্রিবেলা শো দেখবে না, ইত্যাদি করবে না। কিন্তু ক্রেজ তো সবার আগে না। এমন ক্রেজ উঠে গেছে যে আর কি করবে, এখন বানাতেই হবে, চলো ভাই, আনতেই হবে সিনেমা। তো এই হচ্ছে অবস্থা। আমি একটুখানি পড়ছি, হ্যাশট্যাগ বরবাদ সাইলেন্স, এই জিনিসটাই দেওয়া হয়েছে মেগাস্টার শাকিব খানের এসকে ফিল্মসের পক্ষ থেকে। দেওয়া হয়েছে, দর্শক চাপে এই প্রথম ঢাকার মাল্টিপ্লেক্সে চালু হলো বরবাদের মিডনাইট শো। দর্শক চাপে এই প্রথম ঢাকার মাল্টিপ্লেক্সে চালু হলো বরবাদের মিডনাইট শো। আবারও আরেক জায়গা থেকে এখানেও সেম কথা বলা হয়েছে। কোন সিনেমার জন্য বাংলাদেশে প্রথম কোনো সিনেপ্লেক্সে রাতে স্পেশাল শো হচ্ছে, বিস্তারিত এই যে খবরটা অলরেডি দিয়েছে। তার আগে বলি, দর্শকের চাহিদা বিবেচনায় বরবাদের স্পেশাল লেট নাইট শো, এটা কিন্তু সময় টিভি থেকেও খবরটা করা হয়েছে। আচ্ছা, আমি সময় নিউজ টিভি যেটা রয়েছে, তারাও কিন্তু এই খবরটা মানে করেছে আর কি। আমি তোমাদেরকে এই সেই খবর আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেশে এবারই প্রথম দর্শকের আগ্রহের কারণে লায়ন সিনেমাসের স্পেশাল লেট নাইট শো চালু করেছে হল কর্তৃপক্ষ। দর্শকের চাপে আজ বৃহস্পতিবার থেকে বরবাদ সিনেমার স্পেশাল লেট নাইট শো শুরু হয়েছে। এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন ঢালিউডের মেগাস্টার, আর আমি আর কিছু পড়তে চাই না, অলমোস্ট একই লেখালেখি থাকবে। তো খোঁজ নিয়ে জানা যায়, দর্শকের অতিরিক্ত চাহিদায় লায়ন সিনেমাসে আজ বরবাদ স্পেশাল লেট নাইট শো রাখা হয়েছে রাত 10টা 50 মিনিটে। এতে খুশি শাকিব ভক্তরা। তবে স্টার সিনেপ্লেক্স দেখা গেল ভিন্ন পরিস্থিতি। বরবাদ সিনেমা দেখার জন্য দর্শকের চাপ থাকলেও স্টার সিনেপ্লেক্সে শো কমেছে বরবাদের। ক্ষোভ প্রকাশ করেছে দর্শকরা, বলেছেন, আমরা বাংলা সিনেমা দেখতে এসেছি, কিন্তু বাংলা সিনেমার অনেক শো থাকলেও টিকিট পাচ্ছি না। বিশেষ করে বরবাদের শো বাড়ালে আমাদের সিনেমা না দেখে ফিরে যেতে হতো না। বরবাদের টিকিট না পাওয়ার এক দর্শক বলেন, সিনেপ্লেক্সে যদি হলিউড সিনেমাগুলো নামিয়ে বাংলা সিনেমাগুলোর শো বাড়ানো হতো তাহলে আমরা টিকিট পেতাম। টিকিট না পাওয়ায় পছন্দের সিনেমা দেখতে পারছি না। এবার ঈদে সাকিব অভিনীত দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। একটি অ্যাকশন ও রোম্যান্টিক ঘরানার সিনেমা বরবাদ, ও অন্য এই সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। তো আমি আর এই পুরো প্রতিবেদন পড়ে তো সময় নষ্ট করা না, মানে ডিসক্রাইব করে যায় প্রতিবেদনে, একটা নিয়ম প্রতিবেদনে। দেখো, আমি একটা কথা বলতে চাই, স্টার সিনেপ্লেক্সকে না রীতিমতো তোমরা মানে রীতিমতো চার্জ করো, রীতিমতো বলো যে কেন এই দৃশ্য ঘটবে, কেন হলিউডের সিনেমা লাগানো হবে, যেটা দেখতেই চায় না বাংলাদেশ, সেটা কেন দেখানো হবে ভাই? তারা তো শাকিব খানের ছবি দেখতে চায়, শাকিব খানের ছবি দাও ভাই তাদেরকে। হ্যাঁ, অদ্ভুত একটা তো মাল্টিপ্লেক্স তো। যাই হোক, এসব ফালতু কথা যত শোনো, একটা জিনিস মাথায় রেখো, যত নেগেটিভ কথা মাথায় চলবে না, তত মানে ওই
মানে খারাপ লাগবে, মন খারাপ হবে। তো আমি নেগেটিভ জিনিসটাকে বাদ দিয়ে পজিটিভ জিনিসটাকে প্রমোট করার জন্যই তো এই চ্যানেলটা খুলেছি। তো আমি এখানে বলতে চাই বরবাদ সিনেমাটা রীতিমতো ঝড় তুলে দিয়েছে। তুমি বলো লায়ন সিনেমাসে মিডনাইট শো চালানো হচ্ছে আজ থেকে, এটা তো দেখো আজকে কোথাও কিন্তু মিডনাইট শো বন্ধ হয়নি। হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, রোমা সিনেমা হল বা বাকি যে জায়গাগুলো মিডনাইট শো চলছিল সর্বত্র কিন্তু মিডনাইট শো চলছে এবং সেগুলো হাউসফুল হয়ে যাচ্ছে। তার পরবর্তীতেও আজকে নাইট শোতে মিডনাইট শো চালানো হচ্ছে, মানে আজকে নাইটে মিডনাইট শো চালানো হচ্ছে, তাও আবার এর থেকে তোমার সিনেপ্লেক্সের থেকে ন্যাচারালি পাওয়া যায় না। এরকম দৃশ্য ন্যাচারালি দেখা যায় না, এটা কোথাওই দেখা যায় না। মানে অন্য কোনো হিন্দি ছবি, সাউথের ছবির ক্ষেত্রেও মাল্টিপ্লেক্সে মিড নাইট শো খুব একটা দেখা যায় না। মিড নাইট শো এর কথা বলছি, হ্যাঁ, বারবার বলছি, আর্লি মর্নিং শো নয়, মিড নাইট শো। তো এটা একটা বিরাট 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 সেলিব্রেশনের বিষয়। সেলিব্রেশন তো হচ্ছে ভাই, পরপর খবর আসছে, করছি, তোমাদের সামনে নিয়ে আসছি। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।